আসসালামু আলাইকুম, এগ্রিকালচার নিউজ চ্যানেলের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি। আমি বায়েজিদ মোড়ল। বন্ধুরা, আজকে আমি ছাগল পালনের আগে যা যা জানা দরকার, ছাগল পালনের আগে যা যা জানা দরকার এই শিরোনামে একটি প্রতিবেদন আপনাদের জন্য তৈরি করছি। এই প্রতিবেদনটা হবে প্রশ্ন উত্তর। যে অপোজিটে আমার মেয়ে আছে, সে প্রশ্ন করবে, আমি তার উত্তর দেব। তা আমরা আজকের যে ছাগল পালনের উপকারিতা বা ছাগল পালন কেন করবেন, ছাগল পালন সম্পর্কে কিছু প্রশ্ন, তার উত্তর আমি দেওয়ার চেষ্টা করছি। হ্যাঁ হ্যাঁ, কোশ্চেন শুরু করেন। ১. ছাগল পালনের উপকারিতা কি কি? হ্যাঁ, ভালো প্রশ্ন। ১ নম্বরে ছাগল পালনের উপকারিতা কি কি? মাংস ও চামড়া উৎপাদন, পারিবারিক আয় বৃদ্ধি, কৃষি উৎপাদন সামগ্রীতে ব্যবহার এবং দরিদ্র বিমোচনের জন্য ছাগল পালন করা হয়। ২. আমাদের দেশে কি ধরনের ছাগল পালন করা হয়? হ্যাঁ, ২ নম্বরের প্রশ্ন, আমাদের দেশে কি ধরনের ছাগল পালন করা হয়? সঠিক উত্তর হচ্ছে আমাদের দেশে স্থানীয় কালো জাতের ছাগল সর্বত্র পালন করা হয়। এর ভিতরে কিন্তু আমাদের দেশে আরো ৪-৫টা জাত আছে। ব্ল্যাক বেঙ্গল, হোয়াইট বেঙ্গল, ব্রাউন বেঙ্গল, তুতাপুরি, এরপরে বৈরাগী, রাম ছাগল, যমুনাপাড়ি, এরকম বেশ কিছু ছাগল পালন করা আছে। বাট দেশি ছাগলের ভিতরে সব থেকে ভালো হচ্ছে হোয়াইট বেঙ্গল, ব্রাউন বেঙ্গল এবং ব্ল্যাক বেঙ্গল। এই ছাগলটি পৃথিবীর ভিতরে সব থেকে ভালো এবং এর মাংস সুস্বাদু, ওয়ার্ল্ডে কিন্তু ফেমাস। ৩. দেশীয় কালো ছাগল ছাড়া আর কোন কোন জাতের ছাগল পালন করা হয়? হ্যাঁ, দেশীয় কালো ছাগল ছাড়াও বুয়ার ছাগল, সুদানিজ ছাগল, ডিজার্ট ছাগল, বারবারি, যমুনাপাড়ি এবং আরো কয়েক জাতের ছাগল কিন্তু আমাদের দেশে পালন করা হয়। তার ভিতরে আছে তুতাপুরি, সিরোহি, বুয়ার এবং সব আরো বেশ কয়েক প্রকার ছাগল আছে। তবে সব থেকে ভালো কিন্তু বুয়ার, তুতাপুরি এবং আমাদের দেশীয় জাত। ৪. দেশীয় কালো ছাগল কি জন্য পালন করা হয়? বিশ্ববিখ্যাত চামড়া এবং কাচ্চি বিরিয়ানির যে মাংস, কাচ্চি বিরিয়ানির জন্য যে মাংস, এটা কিন্তু আমাদের দেশের ছাগলটা সব থেকে ভালো। ৫. দেশীয় কালো ছাগলের ওজন কত কেজি হতে পারে? আমাদের দেশীয় যে কালো ছাগলটা আছে এর ওজন 15 থেকে 20 কেজি পর্যন্ত আমরা হতে দেখা যায়। ৬. প্রতিদিন ছাগলের ওজন কত বাড়তে হবে? আসলে এটা খুব একটা কঠিন কোশ্চেন, তারপরে বলি ছাগলের ওজন প্রতিদিন 20 থেকে 45 গ্রাম বৃদ্ধি পায়। ৭. আমাদের দেশীয় ছাগলের বিশেষ গুণ কি? আমাদের দেশে ছাগলের চামড়া ভালো এবং একটি অপেক্ষাকৃত অধিক হারে বাচ্চা দেয়। যেমন আমাদের দেশে ছাগল 2টা, 3টা, 4টা, ক্ষেত্র বিশেষে কিন্তু 5টাও দিয়ে থাকে। এই জন্য কিন্তু আমাদের দেশি ছাগলটা পালন বেশি ভালো। ৮. দেশীয় ছাগলের বাচ্চার মৃত্যুর হার বেশি হয় কেন? দেশি ছাগলের বাচ্চার মৃত্যুর হার বেশি হওয়ার পিছনে কারণ হলো যে অল্প দুধ এবং বেশি বাচ্চা দেয়, বিধায় দুধের অভাবে বাচ্চার মৃত্যুর হার বেশি ঘটে। এক্ষেত্রে খামার যদি একটু সচেতন হয়, যদি 4টে বাচ্চা হয়ে যায় তার জন্য যদি এক্সট্রা দুধ এনে দিতে পারে, সিএমআরও কিন্তু এখন ছাগলের জন্য দেওয়া যেতে পারে। হ্যাঁ, এবং গরুর দুধও কিন্তু ছাগলকে খাওয়ানো যেতে পারে। তবে উচিত হলো যে অন্য ছাগলের দুধ এই ছাগলের বাচ্চারে খাওয়ালে এইটা থেকে আমরা মুক্ত হতে পারবো বা এই বাচ্চা মৃত্যুর হাত থেকে আমরা রোধ করতে পারবো। ৯. দেশীয় ছাগল কতটুকু দুধ দেয়? আর দেশি ছাগল নিচে 1 পা, সর্বোচ্চ 6 পা। বুঝতে পারছেন, নিচে হলো 250 গ্রাম আর সর্বোচ্চ হলো 1.5 লিটার। কোনো ছাগল 2 লিটারও দেয়, বাট ওটা খুবই মিরাকেল। তবে ধরেন 1/2 লিটার, 1 লিটার এগুলো অ্যাভেলেবেল। ১০. বিদেশি ছাগল কতটুকু দুধ দেয়? বিদেশি ছাগল, কিছু কিছু ছাগল আছে যে তারা 2.5 লিটার পর্যন্ত দেয়, কিছু ছাগল আছে 4 লিটার দেয়, 5 লিটার দেয়। হ্যাঁ, তবে 2.5 লিটার পর্যন্ত, বিশেষ করে আমাদের যে সিরোহি আছে, তুতাপুরিও ভালো দুধ দেয়, যমুনাপাড়ি কিন্তু আমাদের 1.5 লিটার, 2 লিটার বা তারও বেশি দুধ দেয়। ১১. একটি পাঠা দ্বারা কতগুলো ছাগিকে পালন দেওয়া যেতে পারে? হ্যাঁ, একটি পাঠা দ্বারা 10 থেকে 12টি ছাগিকে পালতে যেতে পারে। আমাদের সরকারি যে রেট 10:1, 10:1, 10টা ছাগির জন্য একটা পাঠা পালতে হয়। এটা হলো আমাদের সরকারি বিধি। বাট আমরা যদি একটু ভালো বা উন্নত পাঠা পাই তাহলে সেক্ষেত্রে ছাগির সংখ্যা বেশি হলো, পাঠার সংখ্যা কম হলে অসুবিধা নাই। ১২. পারিবারিক পর্যায়ে কয়টি ছাগল পালা সুবিধাজনক? পারিবারিক পর্যায়ে কয়টি ছাগল পালন করবেন, এখানে আমি বলবো 10-12টি। 10-12টি যদি ছাগল পালন করেন, মোটামুটি ছোট্ট একটা পরিবার, 3-4 জনের একটা পরিবার মোটামুটি ছাগলের উপরে নির্ভর করে চলতে পারবে। ১৩. বসত বাড়ির আঙ্গিনায় অতিরিক্ত খাদ্য সরবরাহ ছাড়া কয়টি ছাগল পালা যাবে?
বসত বাড়ির আঙ্গিনায় 5-6টা তেমনি পালন করা যায়, তার সাথে 10-12টা করলে অসুবিধা নেই, তবে 5-6টা পালন করা সব থেকে ভালো। 14, কত বয়সে ছাগল বিক্রি করা যায়? কত বয়সে ছাগল বিক্রি করা যায়? খাসি হলো 8 থেকে 12 মাসের মধ্যে এবং পাটি 6 থেকে 7 মাসের মধ্যে বিক্রি করা ভালো। আবারও বলছি, খাসি 8 থেকে 12 মাস আর পাটি 6 থেকে 7 মাস। খাসি যদি 8 থেকে 12 মাসের পরে লালন পালন করা হয়, এরপরে তার বৃদ্ধির হার কমে যায়। তখন দেখা যাচ্ছে এটা যে খাওয়ালে দাওয়ালে ওই কাঙ্ক্ষিত রেজাল্ট আসে না। 15, দেশীয় ছাগল সাধারণত সর্বোচ্চ কয়টি বাচ্চা দিতে পারে? দেশি ছাগল আমরা তো 2টা অ্যাভেলেবল পাচ্ছি, 2, 3, 4, এটা তো হচ্ছে ক্ষেত্র বিশেষে 5টা-6টাও দিচ্ছে, বিশেষ করে আমাদের ব্ল্যাক বেঙ্গল, হোয়াইট বেঙ্গল এবং বৈরাগী ব্ল্যাক, তারপরে তো এই ছাগলগুলো কিন্তু 4টে দেয়, 5টাও দেয়, অনেকে 6টাও দেয়, আমরা তো রেকর্ড পাইছি। তবে আপনি ধরে নেন 3-4টা তো দিবেই দিবে। 16, সর্বোচ্চ 6টা দেয়। বলেন 16, ছাগলের ঘরের পরিবেশ কেমন হতে হবে? হ্যাঁ, এটা গুরুত্বপূর্ণ কোশ্চেন। ছাগলের ঘরের পরিবেশ কেমন হতে হবে? পরিষ্কার থাকতে হবে, শুষ্ক থাকতে হবে, দুর্গন্ধ মুক্ত থাকতে হবে, উষ্ণ ও পর্যাপ্ত আলো বাতাস চলাচলের ব্যবস্থা থাকতে হবে। আবারও বলছি, পরিষ্কার, শুষ্ক, দুর্গন্ধ মুক্ত, উষ্ণ ও পর্যাপ্ত আলো বাতাস চলাচলের ব্যবস্থা থাকতে হবে। 17, কোন পরিবেশ ছাগলের স্বাস্থ্যের জন্য ক্ষতিকর? কোন পরিবেশ ছাগলের স্বাস্থ্যের জন্য ক্ষতিকর? গোবর যুক্ত, স্যাঁতসেঁতে, অন্ধকার ও দুর্গন্ধকর পরিবেশ। 18, সাধারণত ছাগলের কি কি রোগ হয়? সাধারণত ছাগলের নিউমোনিয়া, একজাইমা, চর্মরোগ, পাতলা পায়খানা, পরজীবী এবং খাদ্য বিষক্রিয়া দেখা দেয়। খাদ্য বিষক্রিয়ায় কিন্তু ছাগল বেশিরভাগ সময় মারা যায়। 19, রোগ হলে ছাগলের কি কি ক্ষতি হয়? ওজন কমে যায়, পেটের বাচ্চা পড়ে যায়, চামড়ার গুণ নষ্ট হয়ে যায় ও বাচ্চা দেওয়া কমে যায়। 20, কি কি পদ্ধতিতে ছাগল পালা হয়? ছেড়ে দিয়ে পালন করা যায়, ঘরে রেখে পালন করা যায়, ঘরে ও বাইরে উভয় অবস্থায় পালন যায়। 21, ছাগলের জন্য কতটুকু জায়গা লাগে? প্রতিটি বড় ও বয়স্ক ছাগলের জন্য 8 থেকে 10 বর্গ ফুট এবং প্রতিটি বাড়ন্ত বাচ্চা ও ছাগলের জন্য 4 থেকে 5 বর্গ ফুট। 22, 22। ছাগলের ঘর কি কি জিনিস দ্বারা বানানো যায়? ছাগলের ঘর যদি আপনারা ভালো ঘর বানাতে চান, তাহলে উপরে সোন, গোলপাতা, খড় ও বাঁশ দ্বারা ছাগলের ঘর বানানো যায়। আর্থিক অবস্থায় ভালো থাকলে বা আর্থিক অবস্থায় যে কুলালে পলিথিন ব্যবহার করা যেতে পারে। পলিথিন বা আমরা বলবো এটাকে যে এই যে ইটি দিয়ে যেন ঠান্ডা বাতাসটা যেন ঘরের ভিতর না ঢোকে সেই ব্যবস্থা নেওয়া ভালো। তবে পলিথিনটা যদি আমরা তুলে দিতে পারি, তাহলে কিন্তু সারাটা দিন খোলা থাকতো, যখন ঠান্ডা আসে, বৃষ্টি আসে, তখন ঢেকে দিলাম, অন্য সময় খুলে আলো বাতাসটা যেন পর্যাপ্ত আসা যাওয়া করতে পারে। 23, ছাগলের শীত নিবারণ কিভাবে করা যায়? ঘরে বেড়ার সাথে চট দেওয়া যেতে পারে, তবে পলিথিন, আমি বলেছিলাম এর আগে, পলিথিন না দিয়ে চট দেওয়া যায় সেটা আরো বেশি ভালো হয়। 24, ছাগল কি কি খাবার খায়? ছাগল সাধারণত লতা পাতা বেশি খায়। ছাগল সাধারণত লতা পাতা সহ সব প্রকার খাবারই খায়, তবে ছাগলের খাদ্য বিষক্রিয়ার বিষয়ে সতর্ক থাকতে হবে। 25, বাচ্চা প্রসবের পরে ছাগলের বাচ্চাকে কি ধরনের খাবার দেওয়া উচিত? প্রথম 3 দিন ঝাল দুধ এবং গাভীর সাধারণ দুধ ছাগলের বাচ্চাকে খেতে দেওয়া যেতে পারে। প্রথম 3 দিন দিবেন আপনি ছাগলের দুধ, এরপর যদি একাধিক ছাগলের বাচ্চা হয়ে যায় সেক্ষেত্রে আপনি গাভীর দুধও দিতে পারবেন। 26, শাল দুধ কি? শাল দুধ কি একটা কঠিন কোশ্চেন এবং ভালো কোশ্চেন, জানা দরকার। বাচ্চা প্রসবের আগে ও পরের 3 দিনের দুধকে শাল দুধ বলে। বাচ্চা প্রসবের সময় থেকে 3 দিন পর্যন্ত যে দুধটা পাওয়া যায় ওই দুধটাই শাল দুধ। ওই দুধটা কিন্তু আসলে দেখবেন যে একটু লালচে কালারের হয়, একটু হয়, মানে স্বাভাবিক সাদা কালার থাকে না, এতে ঘিয়ের পরিমাণ অনেক বেশি থাকে। 27, ছাগলের সাধারণ দুধ ও দুধ পানের পার্থক্য কি? ছাগলের সাধারণ দুধ ও শাল দুধ পানের পার্থক্য, শাল দুধে পুষ্টি ও খাদ্যগুণ বেশি থাকে। আবার বলছি, শাল দুধে পুষ্টি ও খাদ্যগুণ বেশি থাকে। 28, সদ্যজাত বাচ্চার ওজন কত কেজি? সদ্যজাত বাচ্চার ওজন আমরা দেখেছি মিনিমাম 800 গ্রাম, সর্বোচ্চ 1.5 কেজি বা 1.5 কেজি হতে পারে। 29, জন্মের পরপরই কি খাওয়াতে হবে? হ্যাঁ, নাক ও শরীরের শ্লেষা পরিষ্কার করে শাল দুধ খাওয়াতে হবে। ছাগলের বাচ্চা প্রসবের পর পরই তার নাক মুখ পরিষ্কার করে আগে তাকে
তার দুধ খাওয়াই নিতে হবে, মানে শাল দুধ খাওয়াই নিতে হবে। 30 কি পরিমাণ শাল দুধ ছাগলের বাচ্চাকে খাওয়ানো হবে? কি পরিমাণ শাল দুধ ছাগলের বাচ্চাকে খাওয়ানো হবে? প্রতি কেজি ওজনের জন্য 150 থেকে 200 গ্রাম শাল দুধ খাওয়াতে হবে। আবারও বলছি, প্রতি কেজি ওজনের জন্য 150 থেকে 200 গ্রাম শাল দুধ খাওয়াতে হবে। 31 শাল দুধ দিনে কতবার খাওয়াতে হবে? শাল দুধ দিনে কতবার খাওয়ানো যেতে পারে? শাল দুধ দিনে 8 থেকে 10 বার। অনেকে আছে 2 বার খাওয়ায়, কেউ 3 বার খাওয়ায়, আসলে এটা সঠিক নয়। 8 থেকে 10 বার খাওয়াবেন। 32 দেরিতে খাওয়ালে শাল দুধের কি ক্ষতি হয়? শাল দুধ কমে যায়। আপনি যত শাল দুধ টানবেন তত বেশি দুধ বাড়বে, যতই শাল দুধ কম টানবেন ততই দুধ কমে যাবে, জমে যায়। জমে যায়, শাল দুধ জমে যায়। 33 শাল দুধ খাওয়ানোর উপকারিতা কি? শাল দুধে ছাগলের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে। 34 প্রতি ছাগলের শাল দুধ থেকে কয়টি বাচ্চাকে খাওয়ানো সুবিধাজনক? 2টি বাচ্চাকে খাওয়ানো সুবিধাজনক, 2টি বাচ্চা। 4টি হলে তখন গাভীর দুধ আনতে হবে। 35 বেশি বাচ্চা হলে কি কি খাওয়াতে হবে? গাভীর দুধ ও ভাতের মাড় খাওয়ানো যেতে পারে। 36 কত বয়সের বাচ্চাকে ঘাস খাওয়ানোর অভ্যাস করানো যেতে পারে? প্রথম সপ্তাহের পরপরই বাচ্চাকে ঘাস খাওয়ানোর অভ্যাস করানো দরকার, 7 দিন পর থেকে। 37 ঘাস খাওয়ার অভ্যাস করতে কতদিন সময় লাগবে? প্রায় 25 থেকে 30 দিন। 38 কি কি ঘাস খাওয়ানো যেতে পারে? কি কি ঘাস ছাগলটা খাওয়াবেন? কচি ঘাস খাওয়াবেন, দূর্বাস, এসি, আরাইল্লা, মাসকলাই, খেসারি, আর উন্নত কচি ঘাস হিসেবে নেপিয়ার, রোজি, অ্যান্ড্রোপোগান, সেট্রোসোমা ইত্যাদি ঘাস খাওয়ানো যেতে পারে। আর সাথে যদি আপনি কাঁঠাল পাতা, জর্মনি পাতা, লাগুচু পাতা বা আপনার আশেপাশে যে নরম পাতাগুলো আছে সেটাও খাওয়ানো যেতে পারে। কচার পাতাও কিন্তু ছাগলে বেশ পছন্দ করে, তবে ছাগলের জন্য কিন্তু সব থেকে ভালো কাঁঠাল পাতা। 39 বয়স বাড়ার সাথে সাথে ছাগলকে কি পরিমাণ খাবার খাওয়াতে হবে? 1 সপ্তাহ থেকে 12 সপ্তাহ পর্যন্ত আপনাকে 200 গ্রাম থেকে শুরু করে প্রতি সপ্তাহে 50 গ্রাম ছাগলের দুধ খাওয়াতে হবে। 40 ভাতের মাড় কি পরিমাণে খাওয়াতে হবে? 40 ভাতের মাড় কি পরিমাণে খাওয়াতে হবে? 2 থেকে 4 সপ্তাহে দুধের সাথে সামান্য পরিমাণে ভাতের মাড় এবং 5 থেকে 12 সপ্তাহের মধ্যে প্রতি সপ্তাহে 50 গ্রাম পর্যন্ত বাড়াতে হবে। 41 কচি ঘাস কি পরিমাণে খাওয়াতে হবে? 2 থেকে 5 সপ্তাহ পর্যন্ত সামান্য পরিমাণে এবং পরবর্তীতে 12 সপ্তাহ পর্যন্ত পর্যাপ্ত পরিমাণে কচি ঘাস খাওয়াতে হবে। 42 জন্মের পর বাচ্চার নাভি কিভাবে কাটতে হবে? জন্মের পর বাচ্চার নাভি কিভাবে কাটতে হবে? চামড়ার কাছ থেকে, একদম চামড়ার কাছ থেকে 5 থেকে 7 সেন্টিমিটার রেখে কাটতে হবে। 5 থেকে 7 সেন্টিমিটার রেখে কাটতে হবে। 43 শাল দুধ কিভাবে খাওয়াতে হবে? ছোট ফিডার বা বোতলে শাল দুধ ভরে ছাগলকে খাওয়াতে হবে। 44 দুধের তাপমাত্রা কত ডিগ্রি থাকতে হবে? দুধের তাপমাত্রা 38 থেকে 39 ডিগ্রি থাকলে ভালো, বা থাকতে হবেই হবে। 45 বাচ্চার ঘরের তাপমাত্রা কত ডিগ্রি থাকতে হবে? বাচ্চার ঘরের তাপমাত্রা 25 থেকে 28 ডিগ্রি সেন্টিগ্রেড থাকতে হবে। 46 অতিরিক্ত দুধ খাওয়ালে কি ক্ষতি হবে? ছাগলের বাচ্চার পাতলা পায়খানা হবে। 47 দেশীয় ছাগলের বাচ্চার ওজন সাধারণত কোন বয়সে বাড়তে থাকে? দেশীয় ছাগলের বাচ্চার ওজন 3 থেকে 12 সপ্তাহ পর্যন্ত বেশি বাড়ে। 48 ছাগলের বাচ্চাকে সাধারণত কখন খাসি করানো হয়? ছাগলের বাচ্চাকে 3 থেকে 4 সপ্তাহের মধ্যে খাসি করানো ভালো। এর থেকে বড় হয়ে গেলে পরে ছাগলের বাচ্চার মৃত্যুর ঝুঁকি এসে যায়। তাই সবাইকে অনুরোধ করবো 3 থেকে 4 সপ্তাহের ভিতরে, মানে 1 মাসের মধ্যেই করতে। 49 কোন পদ্ধতিতে খাসি করানো হয়? দেশীয় পদ্ধতিতে অন্ডকোষ বের করে ফেলা হয়, দেশীয় পদ্ধতিটাই ভালো। এছাড়া আপনাদের আশপাশে যদি ভেটেরিনারি হাসপাতাল থাকে, সেখানে হাসপাতালে ডাক্তারদের সহযোগিতা নিতে পারেন। 50 খাসি করানোর সময় কি ধরনের সতর্কতা গ্রহণ করতে হয়? অভিজ্ঞ ব্যক্তির দ্বারা খাসি করাতে হবে এবং সংক্রমণ প্রতিরোধে ভালো জীবাণুনাশক প্রয়োগ করতে হবে। 51 সব বয়সের ছাগলের খাবার এক ধরনের হবে কি? না 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 না, প্রজনন ও মাংস উৎপাদন করে ছাগলের জন্য নিয়ম মাফিক আলাদা আলাদা খাবার সরবরাহ করা দরকার। আর অন্যান্য ছাগলদেরকে কিন্তু ঠিক এইভাবে আছেন। আপনারা আমাদের পুরো আলোচনাটা শুনুন, শুনলে কিন্তু আপনাদের অনেক বিষয় কিন্তু জানা হয়ে যাবে। এখন হয়তো ভাবছেন যে আমার এই কোশ্চেনটার উত্তর চাই, অপেক্ষা করুন, আপনাদের সকল কোশ্চেন তো ইতিমধ্যে আমরা দিয়ে ফেলবো আশা করছি। 52 কোন সময়ে বাচ্চার মৃত্যুর হার বেশি হয়? এটা গুরুত্বপূর্ণ কোশ্চেন। কোন সময় বাচ্চার মৃত্যুর হার বেশি হয়? প্রসবের সাথে সাথে এবং দুধ ছাড়ার পর থেকে 5 সপ্তাহের বয়স পর্যন্তই কিন্তু এই ছাগলের মৃত্যুর হার বেশি হয়। 53 কি কি কারণে মৃত্যুর হার বাড়ে?
কি কি কারণে খাদ্যে আমিষ ও বিপাকীয় শক্তি থেকে বঞ্চিত হওয়ায় পুষ্টিহীনতা দেখা দেয়? 54, শুষ্ক খাবার কি হারে দেওয়া হয়? শরীরে ওজনের 4 থেকে 5% হারে শুষ্ক পদার্থ দেওয়া উচিত। 55, দানাদার খাদ্য কোন নিয়মে খাওয়াতে হবে? দানাদার খাবার 2 মাস বয়সে 100 গ্রাম হিসেবে প্রতি মাসে 50 গ্রাম বাড়াতে হবে এবং 1 বছর পর্যন্ত। 56, কোন নিয়মে ঘাস পাতা খাওয়াতে হবে? কোন নিয়মে? দ্বিতীয় মাসে 400 গ্রাম হিসাবে আস্তে আস্তে বাড়ায় 1 বছর পর্যন্ত 3.5 কেজি পর্যন্ত সরবরাহ করতে হবে। 57, দৈহিক ওজনের তুলনায় দুগ্ধবতী ছাগি কি পরিমাণ খাবার দেয়? শরীরের ওজনের 5 থেকে 6% খাবার খায়। 58, 3 বছর বয়সে একটি ছাগির ওজন কত কেজি হয়? 3 বছর বয়সে একটি ছাগির ওজন প্রায় 20 থেকে 25 কেজি হয়। 59, এই সময় একটি ছাগি কতটুকু খাবার খায়? দৈনিক প্রায় 1.5 কেজি। 60, প্রতিদিন একটি ছাগি সাধারণত কত লিটার দুধ দেয়? সাধারণত 400 লিটার থেকে শুরু করে 1 লিটার পর্যন্ত দুধ দেয় দেশি ছাগলগুলো। 61, বাচ্চা দেওয়ার কতদিন পর ছাগল গরম হয়? হ্যাঁ, বাচ্চা দেওয়ার 3 সপ্তাহ পর ছাগল আবার পুনরায় গরম হয়। গরু কিন্তু 2 মাস আর ছাগল হচ্ছে 3 সপ্তাহ 21 দিন পর। 62, ছাগি বছরে কতবার বাচ্চা দেয়? ছাগি বছরে 2 বার বাচ্চা দেয়। 63, জন্মের পর বাচ্চার গড় ওজন কতটুকু হয়? জন্মের পর বাচ্চার গড় ওজন হয়, ধরেন আগে একবার বলেছি মিনিমাম হলো 800 গ্রাম, সর্বোচ্চ 1.5 কেজি। এভারেজ করলে কতটুকু? 1 কেজি। 1 কেজির উপরে আসলে মোটামুটি ধরে নেবেন যে বাচ্চারা সুস্থ আছে, সবল আছে, তাকে ভালো খাবার দিবেন। 64, ছাগলকে দানাদার খাদ্য কি পরিমাণে দিতে হবে? ছাগলকে দানাদার খাবার কি পরিমাণে দিতে হবে? গম, ভুট্টা ভাঙার চাল, মানে গম, ভুট্টা ভাঙার চাল দিবেন 12%, গমের ভুসি বা কুড়া দিবেন 47%, যে কোনো ভুসি দিবেন 16%, খোল দিবেন 21.5, খনিজ দিবেন 2, লবণ দিবেন 1 এবং খাদ্য প্রাণ ও খনিজ 5%। এটা কিন্তু আমরা চার্টটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, আপনারা কিন্তু চার্ট অনুযায়ী দিবেন। 65, 10টি ছাগলের জন্য প্রতিদিন মোট কত কেজি ঘাসের প্রয়োজন হয়? 10টি ছাগলের জন্য 10 গুণ 1.5 15 কেজি, বাট এখানে 12-13 কেজি হলেও চলে, তবে ধরে নিতে হবে এভারেজ 15 কেজি। 66, ছাগলকে ইউরিয়া সার খাওয়ানো যায় কি? হ্যাঁ, খড়, ইউরিয়া, চিটাগুড়, যেটা ইউএমএস বলে, এই পদ্ধতিতে 82% খড় আর 3% ইউরিয়া আর চিটাগুড় হচ্ছে 15% হারে খাওয়াতে হবে। তবে ইউরিয়া না খাওয়ানো ভালো। আমার 67, পরামর্শ ইউরিয়া না খাওয়ানো ভালো। 67, ছাগলকে সরাসরি চিটাগুড় খাওয়ানো যাবে কি? ছাগলকে সরাসরি চিটাগুড় খাওয়ানো যাবে না, কারণ পাতলা পায়খানা বা বিষক্রিয়া দেখা দিবে। সরাসরি চিটাগুড় খাওয়ানো যাবে না, খড়ের সাথে মোলাসেস করে খাওয়াতে হবে। এই মোলাসেসটা যদি আপনি তৈরি করতে না পারেন বা এই ইউএমএসটা তৈরি করতে না পারেন, তাহলে আমি বলবো যে এই কাজটা করবেন না। আর যদি আপনি ভালো করে পারেন, এর মাপ টাপ ঠিক মতো দিতে পারেন, এটা যদি রক্ষণাবেক্ষণ করতে পারেন, তাহলে কোনো অসুবিধা নেই। ইউএমএসটা যেখানে রেখে দেবেন সেখানে যদি মুরগি কিংবা হাঁস কিংবা কুকুর কিংবা বিড়াল যদি সেখানে যে পায়খানা করে রাখে, তাহলে কিন্তু আপনার এই ইসের জন্য কিন্তু ডিজাস্টার হবে, ক্ষতি হবে ছাগলের। অনেক সময় ইউএমএস তৈরি করে রেখে দেওয়ার পরে মুরগি গিয়ে ওখানে তা কাটতে থাকে, বাসা বাঁধতে থাকে, ওখানে যে মুরগি পায়খানা করে, হাঁসও ওখানে যে কল করে মাথা ঢুকাই দিয়ে খাওয়ার চেষ্টা করে, যেহেতু ওখানে ধানের খড় এবং চিটাগুড় থাকে। আর কুকুর থাকলে কিন্তু ওখানে পাও উঁচু করে যে প্রস্রাব করে। অতএব এই জিনিসগুলো কিন্তু আছে, এই জিনিসটা মাথায় নিয়ে কিন্তু আপনাদেরকে ইউএমএস তৈরি করে ছাগলকে খাওয়াতে হবে। সব থেকে ভালো ইউএমএস তৈরি না করে আপনারা এমনি খড় তো বেশি খেতে চায় না, হালকা একটু খড় খাইলো, হ্যাঁ, আপনি এই পদ্ধতির বিকল্পে সবুজ ঘাস খাওয়ানোই ভালো। 68, ঘাস বা খড়ের টুকরা আকারে কি রকম হতে পারে? খড়ের টুকরা বা ঘাসের টুকরা 1 ইঞ্চি, 1.5 ইঞ্চি, সর্বোচ্চ 2 ইঞ্চি। 69, একটি ছাগি কোন বয়সে যৌবন প্রাপ্ত হয়? হ্যাঁ, যৌবন প্রাপ্ত হয় ছাগল কত বছর বয়সে? 5 থেকে 6 মাস। 70, কত মাস বয়সে ছাগিকে পাল দেওয়া হয়? এই যে 5 থেকে 6 মাস। না, কত মাস বয়সে ছাগিকে পাল দেওয়া হয় এইখানে আমি বলবো 5 থেকে 6 মাস একটা ছাগি যদি প্রথমে হিটে আসে, তো সাথে সাথে ওকে আমরা পাল না দিয়ে 2 মাস বা 2 কিস্তি অফ করে রাখতে হয়। অতএব 7 মাস হলে ভালো, 7-8 মাস হলে ভালো। 71, যৌবন প্রাপ্ত বয়সে ছাগির ওজন সাধারণত কত হয়?
যৌবন প্রাপ্ত অবস্থায় ছাগলের বা ছাগির ওজন 12-13 কেজি হয়ে যায়। 10 কেজির নিচে হলে তাকে কিন্তু আপনারা ইনসেমিনেশনটা করা থেকে বিরত থাকবেন। আর বা- একটু ভালো খাবার দিয়ে একটু গায়ে স্বাস্থ্য বানিয়ে নেবেন, তাহলে ছাগের জন্য ভালো হবে। নেক্সট। 72, প্রাপ্তবয়স্ক ছাগের গরম হওয়ার লক্ষণগুলো কি কি? হ্যাঁ, জনিতে শ্লেষ্মা নির্গত হয়, ঘন ঘন অস্বাভাবিক ডাকাডাকি করে এবং অন্য ছাগের উপরে ওঠানামা করে, লাফালাফি করে, দাপাদাপি করে, পাটা খুঁজতে যায়, নাহলে অন্য ছাগলের উপর জাম্প করে। 73, পাল দেওয়ার সঠিক সময় কোনটি? পাল দেওয়ার সঠিক সময় কোনটি? যখন আপনি দেখবেন যে ছাগিটি হিটে আসছে তার থেকে 12 ঘন্টা মিনিমাম, সর্বোচ্চ 36 ঘন্টা। যখন আপনি দেখবেন তার থেকে 12 ঘন্টা পরে এবং 36 ঘন্টার মধ্যে। 74, দিনে কোন সময় পাল দিতে হয়? আবহাওয়া ভালো থাকলে সকালে, সকালে গরম হলে বিকালে, আর বিকালে গরম হলে সকালে। আবারও বলছি, আবহাওয়া ঠিক থাকলে সকালে গরম হলে বিকালে, বিকালে গরম হলে পরের দিন সকালে। 75, ছাগলের সাধারণ রোগের প্রতিরোধের জন্য কি ব্যবস্থা নিতে হবে? ছাগলের সাধারণ রোগের প্রতিরোধের জন্য কি ব্যবস্থা নিতে হবে? টিকা ও কৃমিনাশক প্রয়োগ করতে হবে এবং পশু চিকিৎসকের পরামর্শ নিতে হবে। 76, ছাগলের সবচেয়ে ক্ষতিকর রোগ কোনগুলো? ছাগলের সবচেয়ে ক্ষতিকর রোগ কোনগুলো? পিপিআর ও গোট ফক্স। 77, বছরে কতবার ছাগলকে কৃমিনাশক খাওয়াতে হবে? বছরে কতবার ছাগলকে কৃমিনাশক খাওয়াতে হবে? 2 বার। 2 বার। 78, কোন কোন সময়ে কৃমিনাশক খাওয়াতে হবে? কোন কোন সময়? এপ্রিল, মে এবং অক্টোবর, নভেম্বর। 79, বর্তমানে কি কি কৃমিনাশক খাওয়ানো ভালো? যে কোনো সহজপ্রাপ্য, সস্তা ও ফলপ্রসূ কীটনাশক খাওয়ানো যেতে পারে। যে কোনো সহজ পাওয়া যাবে, আপনার আশেপাশে যে কীটনাশকগুলো আছে, হ্যাঁ, যে অ্যালবান্ডাজল গ্রুপের, সব খাওয়াতে পারবেন। 80, অনেক কিছু আছে। 80, চর্মরোগ দেখা দিলে কি করতে হবে? চর্মরোগ দেখা দিলে ছাগলকে খামার থেকে কমপক্ষে 15 থেকে 20 দিন আলাদা করে ফেলতে হবে। 81, পাঁঠার এবং ছাগির খাদ্য ব্যবস্থাপনা কি একই ধরনের? পাঁঠার এবং ছাগির খাদ্য ব্যবস্থাপনা কি একই ধরনের? প্রায় একই প্রকার, প্রায় একই প্রকার। 82, প্রজননের উপযোগী পাঁঠাকে বিশেষ কি খাদ্য দিতে হয়? 10 গ্রাম 10 গ্রাম গজানো ছোলা দিলে সব থেকে ভালো। আমরা আছে না ছোলা, গজানো ছোলা, মানে ভিজে রেখে যেই কল এসে যাবে ওটাই খাওয়াবেন। 83, প্রয়োজনীয় মাত্রায় ছোলা কেন খাওয়ানো হয়? আর শরীরে আমিষ সরবরাহের জন্য। আমিষ 84, সরবরাহ। 84, পাখি কত বয়স পর্যন্ত প্রজননক্ষম থাকে? ধরেন 10 মাস নিচেই তো, আর সর্বোচ্চ 36 মাস। 36 মাস। 85, পাঁঠার শরীরের চর্বি কমানো যাবে কিভাবে? পাঁঠার শরীরের চর্বি কমানো যাবে কি করে? 28 থেকে 30 কেজি ওজনের পাঁঠার জন্য প্রতিদিন সর্বোচ্চ 400 গ্রাম দানাদার দিতে হবে। 86, কত মাস বয়সে পাঁঠা যৌবন প্রাপ্ত হয়? 4 মাস থেকে 4-5 মাসে হয়ে যায়, 4 থেকে 5 মাস। 87, কত মাস বয়সে পাঁঠাকে প্রজনন কাজে ব্যবহার করা যায়? কত মাস বয়সে? 8 থেকে 9 মাস বয়সেরটাই ভালো। 1 বছর হলে অসুবিধা নেই, তবে 2 বছরের উপরে রাখা ঠিক না। 88, একটি পাঁঠা কয়টি ছাগের প্রজননের জন্য উপযোগী? 10টি। 89, একটি পাঁঠাকে সপ্তাহে কতবার প্রজনন কাজে ব্যবহার করা হয়? সপ্তাহে 7 থেকে 10 বার করা যায়, এর বেশি করা ঠিক না। 90, কত মাস বয়সে খাসি ও পাঁঠাকে বাজারজাত করা যাবে? যথাক্রমে 6 থেকে 7 মাস এবং 12 মাসের মধ্যে, তাহলে মাংসের কোয়ালিটি ভালো থাকবে। 91, ছেড়ে খাওয়া পদ্ধতি ছাড়া ঘরে ছাগল পালন করা যাবে কি? ছেড়ে খাওয়া পদ্ধতি ছাড়া ঘরে ছাগল পালন করা যাবে কি? হ্যাঁ, পরিমিত বাসস্থান, সুষম খাদ্য, রোগমুক্ত পরিবেশ, আবদ্ধ অবস্থায় ঘরে ছাগল পালন করা যায়, কিন্তু আলো বাতাসটা আসতে হবে প্রচুর। মানে এটা একটা কাঠের ঘর হলে ভালো হয়, মাচার করে দিতে হবে, নিচ দিয়েও যেন আলো বাতাস আসে এবং কোনোভাবে যেন সোনা বা তার লেদা যেন খামার ভিতরে না থাকে, সাথে সাথে যেন পড়ে যায়। নেক্সট। 92, হ্যাঁ, খামার করার জন্য কত মাস বয়সের ছাগি ও পাঁঠা সংগ্রহ করা দরকার? 6 থেকে 15 মাস বয়সী ছাগি ও পাঠা সংগ্রহ করা দরকার। এক্ষেত্রে পাঠির বয়স 5 থেকে 7 মাস হতে পারে। 93, স্টল ফিডিং পদ্ধতিতে
ছাগল পালন বলতে কি বোঝায়? স্টল ফিডিং পদ্ধতিতে ছাগল পালন, ঘরে রেখে আবদ্ধ ব্যবস্থাপনায় ছাগল পালনকে স্টল ফিডিং ছাগল পালন বলে। ঘরের ভিতরে আবদ্ধ অবস্থায় যে ছাগল পালন করা হয় তাকে বলা স্টল ফিডিং। 94। বিয়েলারা স্টল ফিডিং করে, আবার তারা ছেড়েও দেয়, অসুবিধা নেই। হ্যাঁ। 94। বয়স্ক একটি ছাগলের জন্য কতটুকু জায়গা দরকার? বয়স্ক একটি ছাগলের জন্য 7 থেকে 10 বর্গফুট জায়গা দরকার। 95। ছাগল সম্পূর্ণ আবদ্ধ অবস্থায় রাখলে কি ক্ষতি হয়? ছাগল সম্পূর্ণ আবদ্ধ অবস্থায় রাখলে কি ক্ষতি হয়? ছাগল পর্যাপ্ত আলো বাতাস থেকে বঞ্চিত হয়, এতে ছাগলের অনেক রোগ ব্যাধি হয়। 96। কত ঘন্টা ছাগলকে বাইরে রাখতে হয়? ছাগলকে 6 থেকে 8 ঘন্টা কিন্তু বাইরে রাখতে হয়, এটাই হলো স্ট্যান্ডার্ড। এর থেকে কম রাখলেও চলে, 1-2 ঘন্টা কম রাখলেও চলে, আবার বেশি 1-2 ঘন্টা হলে অসুবিধা নেই। বাট ফুল টাইম কিন্তু তাকে আবদ্ধ রাখা যাবে না, বা ফুল টাইম তাকে বাইরে ছেড়ে দিয়ে আসা যাবে না। ছাগল ঘর এবং বাইরে দুই জায়গাতেই লালন পালন করতে হয়। 97। কিভাবে সম্পূর্ণ আবদ্ধ অবস্থায় ছাগলকে ঘরে পালা যাবে? আপনি যদি পর্যাপ্ত ঘাস ও দানাদার খাবার দিতে পারেন ছাগলকে তাহলে আপনি আস্তে আস্তে ছাগলকে ভিতরে রেখে ঘরের ভিতরে রেখে অভ্যস্ত করতে পারবেন। অনেকে কিন্তু ঘরের ভিতরে মাচার নিচে বা খাটের নিচেও কিন্তু ছাগল পালন করে, তারা কিন্তু ছাগল পালন করে মোটামুটি সফল হয়। কিন্তু ওটা যদিও সিস্টেম না, তাকে কিন্তু আলাদা ঘর একসময় দিতেই হবে। যখন আপনি বাণিজ্যিক খামার করবেন তখন কিন্তু তাকে আলাদা ঘর বানায় দিতেই হবে, যেটা মাছা টাছা করে অনেক সুন্দর করে। আমরা কিন্তু এখানে দেখাবো কিভাবে কোন ঘরগুলো আছে সেটা। 98। ছাগলকে কি পরিমাণ আঁশ জাতীয় খাদ্য দিতে হবে? মোট খাবারের 60%, আবারও বলছি মোট খাবারের 60% আঁশ। অতএব আপনি ফুল তারে আপনি ওই যে দানাদার খাবার দিবেন কিংবা ফিড খাওয়াবেন, তাহলে কিন্তু ছাগল ভালো ফিডব্যাক দিবে না। 99। ছাগলের আঁশ জাতীয় খাদ্য বলতে কি বোঝায়? ঘাস, লতা পাতা ও খড়। আঁশ, ঘাস, লতা পাতা ও খড়। 100। ছাগলের দানাদার খাদ্য বলতে কোন খাদ্য বোঝানো? 100তম কোশ্চেন, ছাগলের দানাদার খাদ্য বলতে কোন খাদ্যকে বোঝায়? আমরা দানাদার খাবার বলতে কুড়া, ভুসি, চাল ও ডাল। কুড়া, ভুসি, চাল, ডাল, এরপরে আপনাদের যে বিভিন্ন কোম্পানির রেডি ফিড, এগুলোকে আমরা দানাদার খাবার বলি। 101। সাধারণ অবস্থায় ছাগল কি পরিমাণ খাবার খায়? দৈহিক ওজনের 4 থেকে 5%। এটা কিন্তু গুরুত্বপূর্ণ যে একটা ছাগলের কতটুকু খাবার খাবে। ছাগলটার ওজন যদি হয় 10 কেজি, তাহলে সে খাবে কত? 5%, 50 গ্রাম। 102। ব্ল্যাক বেঙ্গল টাইগার 102। ব্ল্যাক বেঙ্গল ছাগল আমাদের দেশে ভালোভাবে বাঁচতে পারে কেন? এটা খুব ভালো করছেন যে ব্ল্যাক বেঙ্গল ছাগল আমাদের দেশে ভালোভাবে বাঁচতে পারে কেন। এ দেশের আবহাওয়া ও খাদ্য সামগ্রী ব্ল্যাক বেঙ্গল ছাগলের জন্য খুবই উপযোগী। 103। পালের সব ছাগলকে একসাথে রাখা ঠিক হবে কি? পালের সব ছাগলকে একসাথে রাখা ঠিক হবে না, তবে স্বাস্থ্যসম্মতভাবে সঠিক ও সুষম খাদ্য সরবরাহ করে দুগ্ধবতী, গর্ভবতী ও শুষ্ক ছাগলকে একসাথে রাখা যেতে পারে। তবে মানে প্রেগনেন্ট ছাগলকে আলাদাভাবে, দুগ্ধবতী ছাগলকে আলাদাভাবে এবং নর্মাল অন্যান্য ছাগলগুলোকে একসাথে আলাদা প্রকোষ্ঠে রাখলে এটাই স্ট্যান্ডার্ড, এটাই ভালো। আবারও বলছি যে প্রেগনেন্ট ছাগলগুলোকে আলাদা করে ঘরে নিয়ে চলে যাবেন, দুগ্ধবতী ছাগলগুলো তারা বাচ্চা সহ আলাদা ঘরে নিয়ে যাবেন, আর অন্যান্য সকল ছাগলকে আপনারা এক জায়গায় রাখতে পারবেন। মিনিমাম 3টি স্তর করা উচিত। 104। প্রসবের পর কতদিন বাচ্চাকে ছাগির সাথে রাখতে হবে? 7 দিন পর ছাগির সাথে রাখতে পারবেন। 7 দিন পর্যন্ত রাখেন, তারপর আস্তে আস্তে আলাদা করে ফেলবেন। কারণ ওকে তো, মাকে তো নিয়ে যেতে হবে বাইরে খাওয়াতে, বাচ্চাকে তো না, বাচ্চাকে তো ঘরে রাখতে হয়। ও মানে আপনার বারান্দা দিয়ে খেলবে, ঘুরবে ফিরবে, কোলে নেবেন, আদর করবেন না, এত সুন্দর বাচ্চাটি হয়। 105। বছরের কোন সময় বাচ্চাকে আলাদা অবস্থায় রাখা উচিত? শীতকালে মোটামুটি ছাগল থেকে ছাগলের বাচ্চাকে আলাদা রেখে আলাদাভাবে টেক কেয়ার করতে হবে। 106। এ ধরনের পালন পদ্ধতিকে কি বলে? ব্রুডিং পেন পদ্ধতি। ব্রুডিং পেন পদ্ধতি, যে আপনি একটা পেনের ভিতরে নিয়ে ওই বাচ্চাটাকে আলাদা করে সুন্দর করে লালন পালন করবেন, এই জন্য বলে ব্রুডিং পেন। পেন মানে কি? কড়াই। 107। ব্রুডিং পেন পদ্ধতি বলতে কি বোঝায়? পরিমিত জায়গা এবং তাপমাত্রায় বাচ্চাকে যে খাঁচায় রাখা হয় তাকে ব্রুডিং পেন বলে। আবারও বলছি, পরিমিত জায়গা এবং তাপমাত্রায় বাচ্চাকে যে খাঁচায় রাখা হয় তাকে ব্রুডিং পেন বলা হয়। 108। ব্রুডিং পেনের আয়তন কত?
বুডিং পেনের আয়তন কত? 2 গুণ 2 গুণ 2। আবার বলছি এইদিকে এইদিকে 2, এইদিকে 2, এইদিকে 2, চারদিকে 2 গুণ 2 গুণ 2 ঘনফুট আয়তনে দুটি ছাগি বাচ্চাকে বা 6টি বাচ্চাকে রাখা ভালো হবে। 109 ব্রুডিং পেনে কিভাবে পরিমিত তাপমাত্রা রক্ষা করা হয়? 15 ডিগ্রি সেন্টিগ্রেডের নিচে নামলে খাঁচায় 100 ওয়াটের একটি বাল্ব জ্বালাতে হবে। আবারও বলছি 15 ডিগ্রি সেন্টিগ্রেডের নিচে নামলে খাঁচায় 100 ওয়াটের একটা বাল্ব জ্বালাতে হবে। কারণ ছাগলের কিন্তু সবথেকে বড় সমস্যা হলো ঠান্ডা সমস্যা। ঠান্ডা সমস্যা লাগা মাত্রই ছাগল নিউমোনিয়া মারা যায়। 110 ছাগিকে গরিবের গাভী বলা হয় কেন? মাত্র কয়েকটি ছাগল থেকে একজন খামারি বা একজন মহিলা সংসারের ব্যয়ভার মেটাতে পারেন বলে গরিবের গাভী বলা হয়। আবারও বলছি যে মাত্র কয়েকটা ছাগল পালন করে কিন্তু একজন বিধবা মহিলা বা একটা গ্রামের একজন গরিব মহিলা বা গ্রামের একজন সাধারণ মানুষ এটা লালন পালন করতে পারে। একটা গাভী থেকে যা উপার্জন হয় সেটা কিন্তু এই 6 থেকে 7টি ছাগল পালন করে হয়। এই জন্য মূলত যেহেতু 6 থেকে 7টি ছাগলের দাম অনেক কম, এই জন্য এটাকে গরিবের গাভী বলা হয়। 111 ছাগলের দুধ অন্যান্য দুধের তুলনায় পাতলা হয় কেন? অপেক্ষাকৃত বেশি পানি এবং কম চর্বি থাকে বিধায় ছাগলের দুধে কম চর্বি এবং কম পানি থাকে। হ্যাঁ, 112 ছাগলের দুধে বিশেষ কোন গুণ আছে? ঔষধি গুণ আছে, বিশেষ করে গ্যাস্ট্রিক আলসার রোগীর জন্য ছাগলের দুধ বেশ উপকারী। আবার একটু বলি, ঔষধি গুণ আছে বিশেষ করে গ্যাস্ট্রিক আলসার রোগীর জন্য ছাগলের দুধ বেশ উপকারী। 113 পাঁঠার শরীরে খারাপ গন্ধ থাকে কেন? একটা খুব ভালো কোশ্চেন যে পাঁঠার শরীরে খারাপ গন্ধ থাকে কেন। পাঁঠার শরীরে এবং ঘামে ক্যাপ্রোইক অ্যাসিড আছে যা প্রজননের মাধ্যমে ছাগের শরীরে যায় এবং দুধের সাথে বের হয়। আবার বলছি, পাঁঠার শরীরে বা ঘামে ক্যাপ্রোইক অ্যাসিড আছে যা প্রজননের মাধ্যমে ছাগের শরীরে যায় এবং দুধের সাথে বের হয়। 114 ছাগলের মল কি কাজে লাগে? ছাগলের মল জমির সার হিসেবে ব্যবহার করা হয়, এছাড়া কোনো কাজে ব্যবহার করা যায় না। 115 ছাগলের গায়ে চর্মরোগ দেখা দিলে কি করতে হবে? সুস্থ ছাগল থেকে আলাদা করতে হবে, সুস্থ ছাগল থেকে আক্রান্ত ছাগলকে আলাদা রাখতে হবে এবং 15 থেকে 30 দিন পর পর 5% মেলাথিয়ন দ্রবণে ছাগলকে ডুবাতে হবে বা গোসল করে দিতে হবে। মেলাথিয়ন 0.5% মেলাথিয়ন দ্রবণে ছাগলকে গোসল করাতে হবে। 116 ছাগলের বাচ্চার ডায়রিয়া এবং নিউমোনিয়া হলে কি করতে হবে? মৃত্যুর ঝুঁকি কমানোর জন্য পরিচ্ছন্ন জায়গায় রেখে পরিমিত পরিমাণ দুধ এবং স্যালাইন খাওয়াতে হবে। 118 ছাগলের চামড়ার গুণগত মান কিভাবে রক্ষা করা যায়? ছাগলের চামড়া গুণগত মান কিভাবে রক্ষা করা যায়? চর্মরোগ মুক্ত রেখে নিয়মিতভাবে জবাই করে সাবধানে চামড়া ছড়ানোর পর খুব তাড়াতাড়ি বিক্রি করতে হবে। 119 ছাগলের মাংসে কি কি গুণ আছে? ছাগলের মাংসে কি কি গুণ আছে? কম বেশি মাত্রা প্রয়োজনীয় সকল পুষ্টি গুণ কিন্তু ছাগলের মাংসে আছে। 120 দেশি ছাগলের খামার শুরু করতে কি কি সমস্যা হতে পারে? দেশি ছাগলের খামার শুরু করতে কি কি সমস্যা হতে পারে? দেশি ছাগলের প্রকৃত জাতের অভাব, সস্তা দামের সুষম খাদ্যের অভাব, চারণ ভূমির লতাপাতা ও জৈব নিরাপত্তার অভাব ইত্যাদি। আবারও বলছি, দেশি ছাগলের খামার শুরু করতে কি কি সমস্যা হতে পারে? দেশি ছাগলের প্রকৃত জাতের অভাব, সস্তা দামের সুষম খাদ্যের অভাব, চারণ ভূমির স্বল্পতা ও জৈব নিরাপত্তার অভাব ইত্যাদি। বন্ধুরা, আপনারা দেখছেন যে আমি ল্যাপটপ থেকে দেখে দেখে উত্তরগুলো দিলাম এবং আমার কোশ্চেন এবং উত্তরটা আমি লিখে নিয়েছিলাম আগেই। আর এই যে এইটা দেখছেন, এটার নাম হচ্ছে এগ্রিকালচার নিউজ। আমার চ্যানেলের ইউটিউব চ্যানেলের নামও এগ্রিকালচার নিউজ। আর এই যে পোর্টালটা, এটার নামও দেখেন এগ্রিকালচার নিউজ। ঠিক আছে, এগ্রিকালচার নিউজ আছে। আমাদের এই এগ্রিকালচার নিউজ যে অনলাইন পত্রিকা আছে, এটা হচ্ছে mdbayezidmoral.com। mdbayezidmoral.com ঢুকলে কিন্তু আপনারা এটা পেয়ে যাবেন। এটা আমারই পত্রিকা এগ্রিকালচার নিউজ। এইখানে কিন্তু আমাদের যেহেতু এগ্রিকালচার, এখানে কৃষি খবর, ফসলের খবর, প্রাণী সম্পদের খবর, পোলট্রির খবর, মাছ মৎস্য খবর, কৃষি প্রযুক্তি, বিজ্ঞান ও গবেষণা, বাগান, মিডিয়া এবং অন্যান্য বিষয় আমরা এগুলো এখানে কিন্তু আমাদের মূলত অ্যাগ্রো এবং এগ্রিকালচার নিয়ে কিন্তু আমাদের এই পত্রিকাটা। আপনারা যে কোনো বিষয়ে প্রয়োজন মনে করলে আপনারা এই যে mdbayezidmoral.com অথবা agriculturenews24.com এই নামে সার্চ দিলে কিন্তু আমাদের এই পত্রিকাটা পেয়ে যাবেন। এই পত্রিকাতে কিন্তু অনেক সুন্দর সুন্দর লেখা আছে, অনেক অনেক কিছু জানার, যা আপনাদের জানতে মন চায় এখানে কিন্তু ঢুকলে পাবেন। প্রচুর লেখা আছে। আমার জীবনে সেই যে 25 বছর চাকরি করি, এর ভিতর 22-23 বছর ধরে তো এগ্রিকালচার নিয়ে কাজ করছি। যখন যেটা মন চাইছে লিখে আমার কম্পিউটার ছিল, সেগুলো মূলত আমাদের এগ্রিকালচার নিউজে আমরা এখানে নিয়ে আসছি।
এই যে আমাদের এগ্রিকালচার নিউজ একটা অনলাইন পত্রিকা, আপনারা যদি কেউ মনে করেন যে না আমরা আপনাদের যে এগ্রিকালচার যে ইগুলো আছে ফার্মগুলো আছে, কেউ কারোর ওষুধের ফার্ম আছে, কারোর টেকনোলজির ফার্ম আছে, কারোর সারের ফার্ম আছে, কেউ খাবারের ফার্ম আছে, খাবার বিক্রি করেন, যদি মনে করেন যে আপনারা কিছু বিজ্ঞাপন আমাদেরকে দিতে চান, তো আমার এই এগ্রিকালচার নিউজ চ্যানেলে এখানে দেখুন যে বিজ্ঞানের স্লটগুলো আছে, এখানে কিন্তু আপনারা বিজ্ঞাপন দিতে পারবেন। আমাদের এইখানে সার্চিং রেট খুব ভালো ইনশাল্লাহ। এখানে যদি আপনি বিজ্ঞাপন দেবেন, সাপোজ আপনাদের উদাহরণস্বরূপ দেখাই যে যেখানে যে কিছু কিছু বিজ্ঞাপন আছে, এই যে দেখেন, হ্যাঁ আমাদের এই যে এগ্রিকালচার নিউজে কিছু বিজ্ঞাপন আছে, আপনারা দেখুন। আমরা চাইলে কিন্তু আপনারা কিন্তু আমাদের এখানে বিজ্ঞাপনও প্রচার করতে পারবেন। এই যে আমাদের এখানে বিজ্ঞাপনের অনেক সুন্দর ব্যবস্থা আছে, যে এখানে পত্রিকা ঢুকলে উপরেই কিন্তু আমরা কিছু বিজ্ঞাপন দিয়ে রাখছি, ভিতরে ভিতরে আছে। আবার এখানে গুগলও কিছু বিজ্ঞাপন দেবে, আপনারা দেখুন যে আমাদের পত্রিকা কিন্তু যথেষ্ট বিজ্ঞাপন আছে। এবং আসলে রুটি রুজির মালিক আল্লাহ, এটা চালাতে গেলে তো একটা খরচ আছে, সেই খরচের পয়সাটা তো কোনো না কোনোভাবে আমাদেরকে তুলতে হবে, কারো না কারো কাছ থেকে নিতে হবে। সেই হিসেবে আমরা আমাদের এই পত্রিকায় মানুষের উপকারও করবে, পাশাপাশি আমাদেরও কিছু উপার্জন হবে, যেহেতু আমরা এখানে পরিশ্রম করব, আমাদেরও সংসার আছে, সংসার চালাতে গেলে তো কিছু উপার্জন দরকার আছে, সবই তো আমরা ফ্রি করতে পারবো না। বন্ধুরা, আমাদের এই যে আলোচনা আমরা এখানে শেষ করছি। এইভাবে কিন্তু আমরা সামনে আগামী একটা পর্ব আমরা ঠিক এইভাবে প্রশ্ন উত্তর রেডি করতেছি, যেটার নাম হলো মহিষ পালন। হ্যাঁ, এই যে প্রাণী সম্পদে মহিষ পালন, আপনারা যদি কেউ মহিষ পালনটা নিয়ে আগে থাকতেই পড়াশোনা করতে চান, সেক্ষেত্রেও কিন্তু মহিষ পালন নিয়ে আগে থেকে পড়াশোনা শুরু করে দিতে পারেন। যে লেখাটি অলরেডি আমরা কমপ্লিট করে ফেলছি, হয়তো খুব অল্প সময়ের ভিতরে আমরা এই যে মহিষ পালনের জন্য যা যা জানা দরকার, এখানে আমাদের কোশ্চেন মোটামুটি তৈরি হয়ে গেছে। হয়তো 1-2 দিনের ভিতরে আমরা আবার একটা ভিডিও এইভাবে তৈরি করে আপনাদের সামনে এনে হাজির করব। বন্ধুরা, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর সময় আপনার আগামী দিন। আসসালামু আলাইকুম। আর কেঁদো না বাংলার কৃষক, ফোটাও মুখে হাসি, তোমরা দেশের আসল নায়ক, বলবে বিশ্ববাসী।